দগদগে ঘা, বাপরে বাপ। এটা জামা কাপড় পরলে বেশি হয়, খোলা রাখলে ঠিক হয়। তুমি ওই সুতির জিনিস পরবা, ওই পায়জামা টাইপের। হ্যাঁ আমি তো বলি ওকে সুতি পরতে। সুতির পায়জামা। যদি এই কোথাও বাইরে যায় তাহলে গোল গোল রিংটা হয়ে যায়, বুঝতে পারছি, গোল গোল রিং হয়ে যায় সারা সারা জায়গায় এরকম। হ্যাঁ হ্যাঁ। একটু গেলে একদিন গেছি দেখো গোল গোল, আবার শুকিয়ে ওষুধ দিলে কমে যায়। না না না, তুমি আমাকে দেখে তো তোমার একটু বিশ্বাস হলো। এই একই তো জিনিস আমিও ভুগছিলাম। ও দাদা, তোমার এই পায়ের সমস্যা কতদিন হয়েছে? এটা তাও 2 বছর ধরে। 2 বছর? এই একটু ছাওয়ায় এসে দাঁড়াও, মুখের রোদ্দুর এইখানে দাঁড়াও। আচ্ছা, এর জন্য কি চিকিৎসা করছো তুমি? এমনি তো আমি অ্যালোপ্যাথি? এখানে ডাক্তার দেখিয়েছিলাম। আর একটু অ্যালোপ্যাথি? হ্যাঁ হ্যাঁ, ও ওষুধ খেয়েছি অনেক, কোনো কাজ হচ্ছে না। লাগাতে কিছু দেয়? হ্যাঁ, মলম থাকে। মলম থাকে আর ওষুধ খেতে দেয়? ওষুধ খেতে কিছুদিন থাকে, অল্প, পুরো ভালো হয় না। হ্যাঁ, এটা সোরিয়াসিস, ডাক্তার বলছে সোরিয়াসিস জন্ম থেকে যাবে না বলছে। যাবে না? যাবে না বলছে। এখন দেখি তোমার। আচ্ছা শোনো, আমি নিজে কিন্তু এই পুরো মাথা, তুমি তো দেখলে আমার মাথার অবস্থা। আমি জুন জুলাই আগস্ট 3 মাস আমি মৃত্যুর সাথে লড়াই করেছি। তোমার তো পায়ে, আর আমার হয়েছে মাথায়। আমারও মাথায় আছে, স্যারের আছে। আচ্ছা, ঠিক হয়ে যায় না, তোমাকে আর একটা কাজ করতে হবে। এই চুল, এই আমার মতন করে চুল, কারণ ওই চুলের জন্য তো ওই জায়গাটা যেতে পারবে না, ওই জায়গায় হবে না। পুরো আমার মতন চুল ছোট করে কেটে ফেলো। আর তোমার যেখানে যেখানে ওই জিনিস আছে সেখানে সেখানে তুমি ফিটকিরি, মানে আমি যেটা করেছি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি। আমি বেঁচে গেছি বলে, তোমাকে দেখলাম বলেই তোমার সাথে আমি কথা বলছি এবং আমি রেকর্ড করছি তোমার কথাগুলো। তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন ফিটকিরি দিয়ে, গঙ্গায় যদি তুমি নাও আসতে পারো, আসা যাবে না রোজ, তুমি ফিটকিরি দিয়ে ওই জায়গাটা স্নান করার সময়, যখন স্নান করবা তখন ফিটকিরি দিয়ে ভালো করে ঘষো। ফিটকিরি দিয়ে ঘষার পরে তুমি আগে দেখো ওইখানে টান ধরছে কিনা। ওই জায়গাটা তো চামড়া টান ধরবে, ফিটকিরি দিলে তো টান ধরবে। এইভাবে তুমি 3-4 দিন কি 1 সপ্তাহ শুধু ফিটকিরি লাগাও, ঠিক আছে? আগে টান ধরুক ব্যাপারটা, জায়গাটা। এমনি শুকালেই টান ধরে। হ্যাঁ, টান ধরুক তো। ফিটকিরি দিলে আরও টান ধরবে। টান ধরার পরে 1 সপ্তাহ পরে দেখো ওই জায়গাটা কি হয়। তারপরে তুমি ঘি লাগাবা, ফিটকিরি লাগাবা। মানে প্রথম ফিটকিরি আর ঘি একসাথে শুরু করবো না, ঠিক আছে? আগে 1 সপ্তাহ শুধু ফিটকিরি দিয়ে ওই জায়গাটাকে আগে শুকিয়ে নাও। শুকিয়ে নিয়ে ওই জায়গাটা টান ধরুক। টান ধরার পরে 1 সপ্তাহ পরের থেকে তুমি ফিটকিরি লাগাবা, তারপরে একটু ঘি লাগিয়ে রেখে দেবা। মানে স্নান করার পরে ঘিটা লাগিয়ে নিলা, তাহলে কি হলো, 2-3 ঘন্টা কেটে গেল। তাহলে তোমার ওই চামড়ার যে জায়গাগুলো, সেলগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই সেলগুলো আবার জেগে উঠবে। বুঝতে পারছো? আবার নর্মাল হয়ে যাবে। যেটা আমার ঘটনা যা ঘটেছে, কারণ আমার এই তুমি যে মাথা দেখছো, এই মাথা আমার ছিল না। পুরো মাথা দেখছি তো, পুরো মাথা পচে গেছিলো। এবং দেখো আমার হাতেও তো দেখছি, হ্যাঁ, পুরো মাথা এবং পিঠে ধরে নিয়েছিল আমাকে। বুঝতে পারছো? এই সব জায়গা দেখো এখনও আমার কালো, এখনও কালো, কিন্তু সেই দগদগে ঘাটা আর নাই। এটা আমি এই 3 মাসের মধ্যে আমি সুস্থ হয়েছি। এটা তোমাকে দেখলাম বলে আমি তোমাকে এটা বললাম। তুমি যদি মানো তো আমার কথা। না না, 100 বার মানো, কেন মানো? আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? আমার ইসাপুর, রামনগর। রামনগর। নাম? হরি বিশ্বাস। হরি বিশ্বাস। আচ্ছা শোনো, আমার আসল নাম ভাস্কর বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম মহাকাল এক্সপ্রেস। এই মহাকাল এক্সপ্রেস দিয়ে শুরু করেছিলাম, সেই চ্যানেলে এখন আমি আপলোড করতে পারছি না। এখন আমি আপলোড করছি মহাকাল এক্সপ্রেস 0007। এই তোমার এই কথা 0007-এই তুমি দেখতে পাবা। ঠিক আছে দাদা, ভালো থাকো। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলেনাথ, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। বাবু, তোমার এই মুখের এই জায়গায় কি, এই জায়গাটায়, এই চোখের নিচে? এটা জন্মের দাগ। জন্মের থেকেই? ওখানে কি কোনো চুলকায়? না, চুলকায় না? আচ্ছা, ওটা কি আস্তে আস্তে বাড়ছে কি কমছে, কিছু বুঝতে পারো? আস্তে আস্তে কমছে, ছোট ছিলাম তো একটু বেশি ছিল। বেশি ছিল, মানে কালো ভাবটা বেশি ছিল। হ্যাঁ, এখন অনেকটা কম। আগে এখান থেকে পুরো এত দিকে। ও হ্যাঁ হ্যাঁ, তোমার কপালের দিকেও আমি দেখতে পাচ্ছি। যত বড় হচ্ছে তত। আচ্ছা, তোমাকে আমি একটা মহামন্ত্র দেব। গায়ত্রী মন্ত্রের নাম শুনেছো? হ্যাঁ, এবার গায়ত্রী যন্ত্র আবিষ্কার করে ফেলেছি আমি, ঠিক আছে? গায়ত্রী যন্ত্র আমি আবিষ্কার করে ফেলেছি। তোমাকে দেখলাম তাই আমি তোমাকে বলছি, তোমাকে আমি গায়ত্রী যন্ত্র দেবো। এই নাও, এই গঙ্গায় আসছো বলে তুমি এই প্রসাদ পাচ্ছ। এই নাও, এইটা গায়ত্রী যন্ত্র। দেখাও, একটু দেখাও, মানুষকে একটু দেখাও। এটা গায়ত্রী যন্ত্র। হ্যাঁ, এটা রোজ তুমি যখন ঘুমোবা রাত্রিবেলায়, তখন তুমি 2 চোখে 2 ফোঁটা দেবা। দুপুরবেলা তো ঘুমাও, তাহলে দুপুরবেলা একবার দেবা, রাত্রিবেলা একবার দেবা, ঠিক আছে? আর যদি কখনো জ্বর টর হয়, জ্বর বোঝো তো?
এবার জ্বর হলে তখন আধ ঘন্টা পর পর, আর এমনি সময় জ্বর না হলে আর এমনি আধ ঘন্টা পর পর না, প্রতিদিন রাত্রে একবার, দুপুরবেলা একবার, খাওয়ার পরে যখন ঘুমোতে যাবো তখন 2 চোখে 2 ফোঁটা দিয়ে শুয়ে পড়বা। দেখো যে তোমার কি লীলা খেলে ভগবান, বলে বাবা তোমার কি চেহারা বানায় আমি একটু দেখতে চাই এটা। ঠিক আছে বাবা, তোমার নাম কি? আমার নাম অঙ্কিতা পুরকাইত। অঙ্কিতা পুরকায়েত। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেল মহাকাল এক্সপ্রেস 0007, এই চ্যানেলে তোমার এই ছবি দেখতে পারবো আজকে বিকেলবেলায় মানে খানিকক্ষণ পরেই তুমি দেখতে পাবা। ভালো থাকো। যে